নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল দিবস। সোমবার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে অনন্তকাল তথা পরকালে গমন করেন এবং সর্বশ্রেষ্ঠ বন্ধু তথা আল্লাহ তাআলার সাথে মিলিত হন। সোমবার দিন ফজরের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পর্দা উঠিয়ে প্রত্যক্ষ করেন যে লোকজন কাতারবন্দি হয়ে ফজর নামাজ আদায় করছেন। সাহাবাগণকে এই অবস্থায় দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন। নূরের আলোকে পবিত্র চেহারা শ্বেত শুভ্র স্ফটিকের ন্যায় উদ্ভাসিত হয়ে উঠল। এদিকে আনন্দে সাহাবাগণের অবস্থা হলো এই যে নামাজ যেন ভেঙ্গে যাওয়ার উপক্রম হলো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় পিছনে চলে আসার ইচ্ছা করেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ সম্পন্ন করার ইঙ্গিত করেন। দুর্বলতার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিক্ষণ দাঁড়াতে সক্ষম ছিলেন না। হুজুরের পর্দা নামিয়ে তিনি ভিতরে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা উঠিয়ে নামাজীদেরকে প্রত্যক্ষ করা, এটা ছিল পবিত্র চেহারার নূরের দ্যুতির সর্বশেষ বিকাশ এবং সাহাবায়ে কেরামের জন্য ছিল নবুয়তের অপূরূপ সৌন্দর্য দর্শনের সর্বশেষ সুযোগ। রাসূল প্রেমিকগণ তখন এ কবিতা আবৃত্তি করেছিলেন, ওয়াকুনতু আরা কাল মাউতি মিন বাইনি সাআতান ফাকাইফা বিবাইয়িনা কানা মাওইদুহুল হাসরে। আমি তো 1 ঘন্টার বিচ্ছেদকে মৃত্যু মনে করেছি, সুতরাং এই বিচ্ছেদ সম্পর্কে কি জিজ্ঞাসা করো যার সাথে হাসরের সাক্ষাতের অঙ্গীকার রয়েছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ সম্পন্ন করে সরাসরি পবিত্র হুজরায় গমন করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন সুস্থ প্রত্যক্ষ করছি। যে কষ্ট ও ব্যাকুলতা পূর্বে বিদ্যমান ছিল তা এখন হ্রাস পাচ্ছে। যেহেতু এই দিনটি হযরত সিদ্দিক আকবরের 2 জন স্ত্রীর মধ্যে যিনি মদিনা থেকে 1 ক্রোশ দূরে বাস করতেন তার পালা ছিল, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে তিনি সেখানে গমন করেন। হযরত ইবনে ইসহাকের রিওয়ায়েতে বর্ণিত, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন, ইয়া নাবিয়াল্লাহ ইন্নী আরাকা ক্বাদ আসবাহতু বিনি'মাতি মিনাল্লাহি ওয়া ফাদলুন কামা নাজিবু ওয়াল ইয়াওমা ইয়াওমি বিনতি খারিজাতা ফাতিহা ক্বালা নাআম। হে আল্লাহর নবী, আমি প্রত্যক্ষ করছি আপনি আল্লাহর নিয়ামত ও ফজলে ভালো ও সুস্থ অবস্থায় সকালে অতিক্রম করেছেন। আজ আমার স্ত্রী হাবিবা বিনতে খারিজার পালা, যদি অনুমতি প্রদান করেন তাহলে সেখান থেকে ঘুরে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ চলে যাও। অন্যান্য লোকজন যখন অবগত হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ বোধ করছেন, তখন তারা নিজ নিজ বাড়িতে গমন করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হুজরা থেকে বাইরে আগমন করেন। লোকজন তাকে নবীজির স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলহামদুলিল্লাহ, তিনি সুস্থ রয়েছেন। লোকজন শান্ত হয়ে চলে যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে বললেন, হে আলী, আল্লাহর শপথ 3 দিন পর তুমি লাঠির গোলাম হবে, অর্থাৎ অন্য কেউ হাকিম বা শাসক হবে এবং তুমি তার অনুগত্য করবে, নির্দেশ পালন করবে। আল্লাহর শপথ, আমি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোগে ইন্তেকাল করবেন। সুতরাং উত্তম হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করি আপনার পর কে খলিফা হবেন। যদি আমাদের মধ্য থেকে নির্বাচিত হয় তাহলে জানতে পারবো, নতুবা তিনি এই ব্যাপারে আমাদের সম্পর্কে ওসিয়ত করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে অস্বীকার করবেন, অতঃপর আমরা চিরকালের জন্য এই পথ থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহর শপথ, আমি এই ব্যাপারে তার সাথে একটু কথাও বলবো না। লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ মনে করে চলে যান। কিছুক্ষণ পরেই মৃত্যু কষ্ট আরম্ভ হয়। হযরত আয়েশার কোলে মাথা রেখে শুয়ে পড়েন। এই সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে মেসওয়াক নিয়ে আগমন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে দৃষ্টিপাত করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আমি কি আপনাকে মেসওয়াক দিব? তিনি দেওয়ার জন্য ইঙ্গিত করেন। আমি বললাম, এটা নরম করে দেব? তিনি ইঙ্গিতে হ্যাঁ বললেন। আমি আমার মুখে চিবিয়ে ওই মিসওয়াক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করি।
এই কারণে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৌরব ও নিয়ামতের উল্লেখ করে বলতেন, আল্লাহ তাআলা শেষ সময় আমার মুখের লালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের লালার সাথে মিলিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল আমার হুজরায় আমার পালার দিন এবং আমার মধ্যে হয়েছে। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি তরিকতের শাইখগণ থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি প্রত্যেক মেসওয়াক ব্যবহার করে মৃত্যুর সময় তার মুখে কালিমায়ে শাহাদাত উচ্চারিত হবে। যে ব্যক্তি আফিম খায় তার মুখে কালিমায়ে শাহাদাত উচ্চারিত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পানির একটি পেয়ালা রাখা হয়েছিল। ব্যথায় অস্থির হয়ে তিনি ওই পেয়ালায় হাত ভিজিয়ে মুখমণ্ডল মুছতেন এবং বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকরাত। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, নিশ্চয়ই মৃত্যু অত্যন্ত কষ্টকর। অতঃপর ছাদের দিকে দৃষ্টিপাত করে বলেন, আল্লাহুম্মা ইয়া রফিকুল আ'লা, হে আল্লাহ, আমি রফিকে আলার নিকট যেতে চাই। অর্থাৎ হাজিরাতুল কুদস, যা আম্বিয়ায়ে মুরসালিনের বাসস্থান, আমি সেখানে যেতে চাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি অনেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি যে কোনো পয়গম্বরের রূহ ওই সময় পর্যন্ত কবজ করা হয় না যতক্ষণ পর্যন্ত বেহেশতে তার স্থান দেখানো না হয় এবং তাকে এই অধিকার দেওয়া না হয় যে দুনিয়া ও আখিরাতের মধ্যে যেটা ইচ্ছা গ্রহণ করবেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ থেকে এই বাক্য উচ্চারিত হয়, তখনই আমরা উপলব্ধি করতে সক্ষম হই যে তিনি আর আমাদের মধ্যে থাকবেন না। তিনি মালায়ে আলা ও আল্লাহ পাকের নৈকট্য লাভ করেছেন। মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে আল্লাহুম্মা ফির রফিকুল আ'লা উচ্চারিত হতে থাকে এবং পবিত্র রূহ নশ্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ তাআলার নিকট গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে হৃদয় বিদারক ঘটনা দুনিয়াকে নবুয়ত ও রিসালাতের ফয়েজ, বরকত ও নূরের তাজাল্লি থেকে বঞ্চিত করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, ওই তারিখ হলো 12 রবিউল আউয়াল, সোমবার দ্বিপ্রহরের সময়। এতে কারো মতো পার্থক্য নেই যে তিনি রবিউল আউয়াল মাসের সোমবার ইন্তেকাল করেন। তবে দুইটি বিষয়ে মত পার্থক্য রয়েছে। একটি হলো কোন সময় ইন্তেকাল করেন, দ্বিতীয়টি হলো রবিউল আউয়াল মাসের কোন তারিখে ইন্তেকাল করেন। মাগাজি ইবনে ইসহাকে বর্ণিত আছে, চাষতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। মাগাজি মুসা ইবনে উকবা জুহরি এবং উরওয়া ইবনে জুবাইর থেকে বর্ণিত হয়েছে, দ্বিপ্রহরের সময় তিনি ইন্তেকাল করেন। এই রিওয়ায়াতটি অধিক সহিহ। এটা সামান্য মত পার্থক্য। চাষত এবং দ্বিপ্রহরের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। অবশ্যই ইন্তেকালের তারিখ নিয়ে বিরাট মত পার্থক্য রয়েছে। প্রসিদ্ধ বর্ণনার ভিত্তিতে 12 রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করেন। মুসা ইবনে উকবা, লাইস ইবনে সাআদ এবং খাওয়ারিজমি রবিউল আউয়ালের 1 তারিখে ইন্তেকালের কথা বর্ণনা করেছেন। কালবি এবং আবু মাখনাফ রবিউল আউয়ালের 2 তারিখ ইন্তেকালের কথা উল্লেখ করেছেন। বুখারী শরাহ এই মতকে অগ্রাধিকার দিয়েছেন। ইন্তেকালের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়েছিল 63 বছর। সর্বসম্মতিক্রমে বর্ণিত মতামত এটাই সহিহ। আবার কেউ বলেছেন 65, কেউ বলেছেন 60 বছর।